এই মসজিদ আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হলো 11 সিন্দুর শেখ সাদি পুরাতন জামি মসজিদ। এটা আজ থেকে 368 বছর আগে নির্মিত। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার নামে নামকরণ হিসেবে ওটার নামকরণ করা হয়েছে। 12 জন করে প্রতি কাতার নামাজ 3টা কাতার হয়, 3 × 36 জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। এই মুহূর্তে আমি স্পর্শ করে দেখতেছি সেই প্রায় 450 বছরের পুরাতন যে নকশাগুলা করা হয়েছিল সেগুলো অনেক জায়গায় এই নকশাগুলা উঠে গিয়েছে। বন্ধুরা, ইশাখা ব্রিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রানা। এই মুহূর্তে যে ব্রিজটিতে দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজটার নাম হচ্ছে ইশাখা, এবং আমার ঠিক পিছনটাই দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা, এবং আমার সামনে যে জেলাটি হচ্ছে সেটি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া থানা। এবং এই ব্রিজের নিচে যে নদীটি বয়ে গিয়েছে এই নদীটার মাধ্যমে হচ্ছে এই দুইটি জেলাকে ভাগ করে দিয়েছে। আর আজকে যাচ্ছি পাকুন্দিয়া থানার প্রায় 450 বছরের পুরাতন মসজিদ শেখ সাদি মসজিদ ও শেখ মাহমুদ শাহ, এই দুইটা মসজিদ দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই মসজিদ দুটি হচ্ছে মুঘল আমলের তৈরি, খুবই পুরাতন মসজিদ। তো চলুন আজকে আমরা এই মসজিদটি দেখে আসি। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার বিমানবন্দর এলাকার সামনে থেকে। ঢাকা মহাখালী থেকে প্রতিদিন অনন্যা ক্লাসিক, অনন্যা পরিবহন এবং জলছিরি বাস কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা জনপ্রতি 240 টাকা ভাড়ায় পাকুন্দিয়ার থানার ঘাট পর্যন্ত টিকিট সংগ্রহ করি। টিকিট কাটার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস এসে যায়। সকাল 8টা 30 মিনিটে ঢাকার বিমানবন্দরের সামনে থেকে যাত্রা শুরু করি। পথে গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে বাসটি প্রবেশ করে ভাওয়াল গজারি বনের মনোরম পরিবেশে। রাস্তার দুই পাশে সবুজ গজারি বন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কাপাসিয়ার বাইপাস এলাকায়। এভাবেই প্রায় 2 ঘন্টা 15 মিনিটের যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার থানার ঘাট বাস স্ট্যান্ডে। এখান থেকেই শুরু হবে আমাদের আজকের মূল যাত্রা। আমরা এই মাত্র এসে এই থানার ঘাট বাস স্ট্যান্ড এসে নামলাম। এই যে একটা বাস দেখা যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে ঢাকার দিকে যেতে হয়। আমরা ঢাকা থেকে এসে মাত্র এদিকে নামলাম, আর বাসটি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে কিশোরগঞ্জের এদিকে চলে গিয়েছে। আর আমরা এখন ঢুকবো থানার ঘাট থেকে এই যে ইটের যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে যাব। দুটা মসজিদ আছে নাকি পুরাতন, এই মসজিদে কিভাবে যাব এখান থেকে একটু যদি বলতেন। ওইদিকে বাজারে গিয়া সোজা যাইবেন, গিয়া একটা মসজিদ দেখবেন, এরপরে আধা কিলো ইশাকা মসজিদ। পুরাতন মসজিদ পুরাটা ইশাকা মসজিদ। কত দূরে এখান থেকে? এখান থেকে আধা 20 মিনিট লাগবে হাঁটতে গেলে। সাদি মসজিদ হ্যাঁ, দুইটা মসজিদ একসাথে আছে। একটা মসজিদ যাবেন আর একটা মসজিদ আধা কিলো যাবেন। আধা কিলো দুইটা মসজিদ একসাথে পাশাপাশি। হাইটে গেলে পাওয়া যাবে তো? হাইটে গেলে হাইটের রাস্তা এটা। এটা তো আপনার যাওয়ার রাস্তা না, হাঁটার রাস্তা। ভিউয়ার্স, থানার ঘাট থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। একজন বললো এই দিক দিয়ে এই রাস্তায় যেতে হয়, তো সামনে যেয়ে আবার কারোকে জিজ্ঞাসা করব। আর আজকে আমার সাথে আছে মুজিবকে অবশ্য আপনারা অনেকদিন পরে দেখতে পাচ্ছেন। মুজিবের লুকিংটা কিন্তু আজকে অন্যরকম লাগছে। তো মুজিব, কিছু বলার আছে তোমার? অনেকদিন পর জড়তা কাটিয়ে ঢাকা জেলার বাইরে বেরোলাম, মানে একটু এক্সাইটেড। দীর্ঘদিন যাবত বের হওয়া হয় না। আসলে আমরা অনেকদিন পর একসাথে বেরোইছি, তো যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরা এই রোডটা দিয়েই আসলাম। এই রোডটা দিয়ে হচ্ছে থানাঘাট থেকে 3-4 মিনিট হাঁটলেই হচ্ছে যে এই রোড ছেড়ে একটা মাটির রাস্তা দেখা যাবে। তো এই মাটির রাস্তাটা দিয়ে আরো একটু সামনে গেলেই সেই মসজিদটি দেখা যাবে সামনে। এটি হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তা। আর রাস্তার সৌন্দর্যটাও আপনাদেরকে দেখাই। এই কাঁঠাল গাছ, বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে
শেখ সাদি মসজিদটি আমরা হাঁটতে হাঁটতেই চলে আসলাম শেখ সাদি মসজিদটি দেখানোর জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোগল আমলের তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মসজিদ শেখ সাদি মসজিদের সামনে। আপনারা এখন মসজিদটি দেখতে পাচ্ছেন। মসজিদটি হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। আর এই মসজিদটি হচ্ছে প্রায় ৪৫০ বছরের পুরাতন একটা মসজিদ। তো মসজিদের সামনে আপনারা ৩টা দরজা দেখতে পাচ্ছেন। মূলত মসজিদের মধ্যে আহ 5টি দরজা রয়েছে, উত্তর দিকে একটা আর দক্ষিণ দিকে একটা, আর হচ্ছে সামনের দিকে মোট 3টি দরজা। এর মধ্যে সামনের যে মাঝখানের দরজাটি রয়েছে এই দরজাটি দিয়ে ভিতরে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য ব্যবহার করা হয়। বাকি 4টি দরজাই আপাতত বন্ধ আছে। তো মসজিদের এই দরজার পাশের যে নকশাগুলি করা হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই নকশার শুরুতেই দেখতে পাচ্ছি আমরা একটা লতা পাতার মতো নকশা দেখা যাচ্ছে। নিচ থেকে উপর পর্যন্ত অনেক উঁচুতেই উঠে গিয়েছে এই নকশাটি, এবং এই নকশার মাঝে আরো কিছু ছোট ছোট নকশা দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত মূল গেটটি। এই মুহূর্তে আমি স্পর্শ করে দেখতেছি সেই প্রায় ৪৫০ বছরের পুরাতন যে নকশাগুলা করা হয়েছিল সেগুলো অনেক জায়গায় এই নকশাগুলা উঠে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের যে আরো দরজা আছে সে দরজার সামনেই উপরে দেখতে পাচ্ছি মূলত এখানে বেশ কিছু ইট খুলে পড়ে গিয়েছে। এগুলো সংস্কার করা প্রয়োজন ছিল, এখনো এগুলো সংস্কার করা হয়নি, তবে আমরা আশা করছি যে অচিরেই এগুলো সংস্কার করা হবে। এই একটা ইট 2 আঙ্গুলের সমানও না। এগুলো দেখলে বোঝা যায় যে এই ইটগুলি কত পুরাতন ইট। বর্তমানে কিন্তু এই ইটগুলার দেখা যায় না। এই শেখ সাদি মসজিদের যে 4টি খিলান রয়েছে বা 4টি স্তম্ভ দেখতে পাচ্ছি আমরা এই মসজিদের 4 কোণে, সেই স্তম্ভের একটি স্তম্ভের পাশে স্তম্ভগুলোরও সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ইটগুলা কি সুন্দর ডিজাইন। এইদিকে মনে হয় অন্য প্লাস্টার জাতীয় কিছু ছিল বা সেগুলো উঠে গিয়েছে। তো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে আমি 400 বছরের পুরাতন একটা স্থাপনা হাত দিয়ে স্পর্শ করে সেই চোখ বন্ধ করলে 400 বছর আগে কি ছিল, এখানে কি হয়েছে সেটা আসলে ধারণা করা যায় কিছুটা। এই মসজিদ আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হলো 11 সিন্দুর শেখ সাদি পুরাতন জামি মসজিদ। এটা আজ থেকে 368 বছর আগে নির্মিত। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার নামে নামকরণ হিসেবে ওটার নামকরণ করা হয়েছে। নির্দিষ্ট ইমাম রয়েছেন, মুয়াজ্জিন আছেন, আমি নিজে এখানের খতিব মসজিদের, আর নির্দিষ্ট ইমামও আছে, খাদেমও আছে মসজিদে। এরকম সঠিক তথ্য নেই, তবে জানা যায় যে মুঘল আমলের হয়েছে। হ্যাঁ, ঈশা খাঁরা এরকম করেছেন। তারা এখন কেউ নাই, অনেক দিন এই বছরে কেউ নাই, তবে এই এলাকারই হইতে পারে। 11 সিন্দুরের ঐতিহ্যবাহী এখানে যে কবর আছে এটাকে কালাম শাহ কবর বলা হয়। 11টা আউলিয়ার কবর, এর মধ্যে এটা একটা কবর কালাম শাহ। এটা একটা কবর। এটা একটা কবর। আবার আমার এই উত্তর পশ্চিম পাশে কবর আছে। এদিকে পুরা এলাকাতেই মোটামুটি 11টা আউলিয়ার খবর আছে। 11 জন আউলিয়া। আউলিয়ার খবর আছে। এর মধ্যে একজন এখানে। একজন এখানে। আর ও, এই হ্যাঁ, আমাদের মাদ্রাসার পিছনে আর একটা বাসদারের নিচে ওখানে একটা আছে। মসজিদকে কেন্দ্র করে কিন্তু ইসলামিক আলোড়ন সৃষ্টি করার জন্য পুরা দেশের মধ্যে দিনী পরিবেশ চালু করার জন্য কিন্তু মসজিদের পাশে কিন্তু মাদ্রাসায় উসমান নামে একটি কওমি মাদ্রাসা করা হয়েছে। তবে অনেক কাজ করার প্রয়োজন। এখানে ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে পাশে বাউন্ডারি নাই, যার কারণে গরু ছাগল এগুলো বিভিন্ন সময় পেশাব করে, হ্যাঁ, কুকুর ছাগল এগুলো বিভিন্ন সময় আক্রমণ করে। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো একটা বাউন্ডারি করা। এবার মসজিদের নিচে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে, ফ্লোর মেরামত করার দরকার। আর ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে স্থাপনার মধ্যে অনেক কারুকার্য নষ্ট হয়ে গেছে। ওই যে আপনারা দেখতেছেন একটা কারুকার্য নষ্ট হয়ে গেছে উপরের প্লাস্টার, ওটাকে মানে রিফারিং করার দরকার ছিল, কিন্তু রিফারিং হচ্ছে না। দীর্ঘ 50-60 বছর আগে, কিন্তু এখন আর হচ্ছে না। যার কারণে আমার ঐতিহ্যবাহী জিনিসটা আস্তে আস্তে মানে এই ধ্বংসের দিকে মানে চলে যাইতেছে। কারণ এটাতে কোনো, ওই যে আপনারা দেখতে পাবেন ওই যে জানালার উপরে দেখেন অনেকগুলো ইট খুলে গেছে গা, ওই যে জানালার উপরে, কিন্তু হ্যাঁ গর্তের মধ্যে চলে গেছে। এই যদি আস্তে আস্তে এটাকে মেরামত না করা হয় তাহলে একসময় ধসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের মসজিদটা অনেক সুন্দর, এখন কারেন্ট না থাকার কারণে ভিতরে পরিষ্কার আলো হচ্ছে না।
তবে অনেক সুন্দর কারুকার্য, ঐতিহ্যবাহী কারুকার্য। হ্যাঁ, এরপরে মসজিদটাকে আপনার একটা মেইন গেট, মেইন দরজা আছে ওই যে এটা। এরপরে মোটামুটি 4টা জানালা আছে চতুর্পাশে, যে একটা, এরপরে 2টা সুন্দর জানালা, উপরে খুব সুন্দর কারুকার্য আছে। এরপরে এটা হলো মেহরাব, এখানে ইমাম সাহেব দাঁড়ান, খুব ঐতিহ্যবাহী কাজ। এখানে আমরা ব্লগ বা এটাকে কি বলে চেরা কোঠা না কি 12 জন করে প্রতি কাতার নামাজ, 3টা কাতার হয়, 3 বরং 36 জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। বিকল্পদের জন্য বাহিরে নামাজের ব্যবস্থা আছে। জুমা নামাজ অনেক মুসল্লি হয়, বাকিরা সবাই বারান্দায় নামাজ পড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মসজিদের ঠিক উত্তর পাশে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পাশের যে খিলানটি বা বর্তমানে এটি এখন জানালার মতোই ব্যবহার হচ্ছে। এটি এখন গ্রিল দিয়ে আটকানো আছে, দেখা যাচ্ছে ছোট। এরকম মোট 4টি ছিল, দক্ষিণ পাশে একটা, আর হচ্ছে যে উত্তর পাশে একটা, এবং পূর্ব পাশে 2টা, মোট 4টা এরকম ছোট খিলান রয়েছে। এবং আরো একটি রয়েছে পূর্ব পাশে, সেটি হচ্ছে এদের চেয়ে অনেক বড়। এখানে মেহরাবটি দেখা যাচ্ছে। মেহরাবটি খুব বেশি বড় না হলেও মোটামুটি দেখা যায়। এবং এই পাশে কিন্তু নকশা একটু কম, তবে একেবারেই কম হলেও কিছুটা দেখা যায়। উপরে গম্বুজটি দেখা যাচ্ছে, এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এবং এই পাশটা হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ। দক্ষিণ পাশে এবং উত্তর পাশে কিন্তু তেমন নকশা দেখা যায় না, একদম প্লেন প্লাস্টার করা এরকমই মনে হচ্ছে। বর্তমানে এই মসজিদটির দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার। এই স্থাপনার কোনো কিছু নিধন বা কোনো কিছু ধ্বংস করা যাবে না, আইনত দণ্ডনীয় অপরাধ। শেখ সাদী মসজিদটি দেখা শেষ করে এখন যাচ্ছি শেখ মাহমুদ মসজিদটি দেখার জন্য। এখানকার যে লোকজন ছিল তারা বললো যে এখান থেকে 2 মিনিট হাঁটলেই নাকি এই মসজিদটিও দেখা যাবে। তো চলুন যেতে থাকি এবং গিয়ে দেখে আসি। অল্প একটু সামনে আসার পরেই আমরা দেখতে পেলাম রাস্তার ডান পাশে যে ঈসা খাঁ দুর্গ নামে যেটি আছে, এই দুর্গটি এখানে অবস্থিত। তো আমরা যাচ্ছি ঈসা খাঁর দুর্গটি দেখার জন্য। চলে আসলাম ঈসা খাঁর দুর্গক্ষেত্র জায়গাটিতে। এখানে অবশ্য তেমন কিছুই দেখার মতো নেই, তবে এখানে কিছু ইটের ভাঙ্গা অংশ দেখতে পাচ্ছি। তো ইটগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো সেই মোগল আমলের তৈরি ইট, কারণ ইটের যে সাইজ বা ইট যেমনটি দেখা যাচ্ছে তাতে মনে হয় যে সেই ঈসা খাঁর আমলের ইট, নতুন ইট নয়। তো সামনে আরো উঁচু একটা ডিবির মতো দেখা যাচ্ছে, তো সেই জায়গাটিতেও যাচ্ছি, গিয়ে দেখি আসলে কি দেখা যায়। এইটি হচ্ছে ঈসা খাঁ দুর্গের সেই ডিবিটি। এটা মোটামুটি বেশ ভালোই উঁচুতে দেখা যাচ্ছে। তো এই উঁচুতে এখন উঠবো, উঠে দেখি উঁচুতে কিছু নতুন কিছু পাওয়া যায় কিনা। ঈসা খাঁ দুর্গের একদম উপরেই চলে আসছি। উপরে থেকে আসলে কিছু ইট বা ইটের টুকরা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এদিকে। তবে কোনো এক সময় কিছু একটা ছিল, সেটা আসলে বোঝা যায়। তবে এই আমরা শেখ সাদী মসজিদটি দেখা শেষ করে চলে আসলাম শেখ মাহমুদ শাহ মসজিদটি দেখার জন্য। ধারণা করা হয় 1664 খ্রিস্টাব্দের দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়। এ থেকে বোঝা যায় যে শেখ সাদী মসজিদের নির্মাণের পরপরই এই মসজিদটিও নির্মাণ করা হয়। এবং প্রচলিত তথ্য অনুযায়ী ধারণা করা হয় যে শেখ সাদী ও শেখ মাহমুদ শাহ দুজনেই ছিলেন ভাই। এক ভাই একটি মসজিদ নির্মাণ করার পর আরো একজন ভাই এখানে আরো একটি মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদের সবচেয়ে আহ, দর্শনীয় বা মূল যে জায়গাটি হচ্ছে এর প্রবেশখানা। তো আমরা এই প্রবেশখানাটি দিয়েই আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। এটি হচ্ছে শেখ মাহমুদ শাহ মসজিদের প্রবেশদ্বার। এই গেটটি দিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে হয়। এখানেও আমরা 3টি গেট বা দরজা দেখতে পাচ্ছি। আর মাঝখানেটি হচ্ছে মূল দরজা, এই দরজা দিয়ে বর্তমানে প্রবেশ করা হয়।
এই হচ্ছে শেখ মাহমুদ শাহ মসজিদ। এই মসজিদের সামনেও তিনটি দরজা দেখা যাচ্ছে। মাঝখানে একটি বড়, দুই পাশে একটি ছোট, এবং চার কোণায় চারটি বড় খিলান দেখা যাচ্ছে, এবং মাঝখানে একটি গম্বুজ দেখা যাচ্ছে। এছাড়াও দরজার উপরে এবং দুই পাশে কিছু নকশাও দেখা যাচ্ছে। দরজার উপরে কিছু ফুলের নকশা দেখা যাচ্ছে, এবং এর উপরে আরো কিছু নকশা ছিল, সেগুলা দুই পাশ থেকে উঠে গিয়েছে। এবং এইটি হচ্ছে মসজিদে প্রবেশের মূল গেট। এখন রয়েছি 11 সিন্দুর শাহ মাহমুদ জামি মসজিদের ভিতরে। এই হচ্ছে মেহরাব। মেহরাবের এখানে যদি আমরা দেখি, সুন্দর ফুলের ডিজাইন করা আছে, এবং এর উপরেও আরো কিছু সুন্দর ডিজাইন রয়েছে, এবং কর্নারে কিছু মাটির ডিজাইন, এবং উপরে হচ্ছে যে প্লাস্টারের উপরে ডিজাইন করা হয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে যে টাইলস বা টেরাকোটার ব্যবহার খুবই কম করা হয়েছে। আর এদিকে আমরা দক্ষিণ দিকে হচ্ছে একটি দরজা দেখা যাচ্ছে, যেটি বর্তমানে বন্ধ রয়েছে, এবং এই দিকেও হচ্ছে যে একটা দরজা রয়েছে, এবং এই পাশেই রয়েছে আরো সেই পুরোনো দিনের বাতি জ্বালানোর জন্য যেই ব্যবস্থা ছিল সেইগুলি। আর যেহেতু এই মসজিদগুলো প্রায় 350 বছরের বেশি পুরাতন, তাই এই মসজিদগুলোতে কিন্তু তখন ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তবে বর্তমান সময়ে এসে এখানে লাইট বা ফ্যান এগুলোর ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদটিও হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের ঠিক উপরেই একটি মাত্র গম্বুজ, বিশাল আকৃতির গম্বুজ দেখা যাচ্ছে। ভিতর থেকে বাহির পর্যন্ত যদি আমরা এই মসজিদের দেয়ালগুলো দেখি, তাহলে মনে হবে যেন 4-5 ফুটের কম হবে না, এত পুরু বা মোটা করে এই দেয়ালগুলো তৈরি করা হয়েছে। এই মসজিদেও 4টা খিলান দেখা যাচ্ছে, চারপাশে বা চার কোণে 4টা খিলান। যদিও এই খিলানগুলোতে তেমন টেরাকোটার ব্যবহার হয়নি, তবে এইগুলোর উপরে কোন একটা ডিজাইন ছিল একসময় মনে হচ্ছে, যেগুলো বর্তমানে উঠে গিয়েছে। তো এখনো মোটামুটি ভালো অবস্থানে আছে, যেহেতু এটা টেরাকোটা ছাড়া প্লাস্টার করে তৈরি করা হয়েছিল, তবে অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে মসজিদের উত্তর পাশের একটা দরজা ছিল, বর্তমানে এটি বন্ধ হয়েছে, এটি এখন জানালা হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই দেওয়ালগুলো যদি দেখাই, বিশাল আকারের মোটা এই দেওয়ালগুলা, সবগুলাই সেই মুঘল আমলের তৈরি, ইটের তৈরি। আর এইদিকে হচ্ছে যে এই মসজিদের 4-5টা অবশ্য এইরকম ওয়াল করে দেয়া আছে। এই ওয়ালগুলো হচ্ছে সেই মোগল আমলের তৈরি, বা মসজিদটি যখন নির্মাণ করা হয় তখনকার সময় এই ওয়ালগুলোই ছিল, এবং চারপাশে এই ওয়াল দেয়া আছে দেখা যাচ্ছে। পশ্চিম পাশের যে মেহরাবটি, সেটি 4 কোণা আকারে দেখা যাচ্ছে। বর্তমানে যেমন গোল দেখা যায়, তেমন আসলে দেখা যাচ্ছে না, 4 কোণা আকারে দেখা যাচ্ছে। এবং এই পাশে এমনিতে টেরাকোটার কোনো নকশা দেখা যাচ্ছে না, তবে আমার মনে হয় এই দিকে কোনো নকশা একসময় হয়তো ছিল, যেগুলো এখন আর দেখা যাচ্ছে না। এটি হচ্ছে মূলত সেই আকর্ষণীয় মসজিদের প্রবেশদ্বার। বর্তমানে আমাদের দেশে খুবই খুবই কম রয়েছে, হাতে গোনা হয়তো 2-1টি থাকতে পারে কোনো মসজিদের প্রবেশদ্বার যে এত সুন্দর হতে পারে। এবং এটার ছাদ দেওয়া, এবং চতুর্পাশে যে ওয়াল, এবং চারদিকে যে ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, যাতে এই প্রবেশদ্বার ছাড়া অন্য কোনো দিক দিয়ে কেউ আসলে প্রবেশ করতে না পারে। যদি আপনি ইতিহাস, স্থাপত্য এবং বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যকে কাছ থেকে দেখতে চান, তাহলে কিশোরগঞ্জের 11 সিন্দুর হতে পারে আপনার জন্য এক অসাধারণ গন্তব্য। শেখ সাদি মসজিদ ও শেখ মাহমুদ শাহ মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং এগুলো আমাদের অতীত, সংস্কৃতি এবং স্থাপত্য ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। আমি মাসুদ রানা ইতিহাসের পথে নতুন কোনো গন্তব্য নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।